এই রমজানে তাবুকের জিহাদ হয়েছিল। মদিনা থেকে 600 মাইল দূর তাবুক, মদিনাতুল মুনাওয়ারা থেকে 650 কিলোমিটার দূরে তাবুক, 650 মাইল দূরে তাবুক। এই তাবুকের প্রান্তরে নবীজি পায়ে হেঁটে হেঁটে 30,000 সাহাবী নিয়ে রওনা হয়ে গেলেন। এই তাবুকের যুদ্ধে একজন সাহাবী নবীজির সাথে গেলেন। সে সাহাবীর নাম হযরত আব্দুল্লাহ যুল বাজাদাইন। আব্দুল্লাহ যুল বাজাদাইন মদিনার ধনী পরিবারের সন্তান। কালেমা পড়ার কারণে তার চাচা তাকে বলল, আব্দুল্লাহ, যেহেতু তুমি মুসলমান হয়ে গেছো, আমার দরজা থেকে তোমরা বের হয়ে যাও। আব্দুল্লাহ রে, মুসলমান হওয়ার কারণে কোনো সম্পদ আমাদের পক্ষ থেকে তোমাকে দেব না, তুমি চলে যাও। সমস্ত সম্পদ থেকে তোমাকে আমরা জুদা করে দিলাম, আলাদা করে দিলাম। আব্দুল্লাহ যুল বাজাদাইন বললেন, চাচা, সব কিছু দিতে পারি, কিন্তু যে কালেমা কবুল করেছি সেই কালেমা দেব না। সুবহানাল্লাহ বিহামদি। আমরা অনেক ভালো আছি, রব্বুল আলামিন ইসলামের দৃষ্টিকোণ থেকে আমরা অনেক ভালো আছি। আপনি যদি দেখেন এই ধরনের প্রোগ্রাম মধ্যপ্রাচ্য কেন পৃথিবীর কোন দেশে আপনি ইচ্ছা করলে পারবেন না, শুধু ভারত, বাংলাদেশ, পাকিস্তান ছাড়া। তাও ভারতের সব স্থানেই হবে না, মুসলিম অধ্যুষিত এলাকাগুলিতে সরকারের পারমিশন নিয়ে করতে হয়, পুলিশ প্রোটোকল নিয়ে করতে হয়। পাকিস্তানেও একই কথা, পুলিশ প্রোটোকল নিয়ে করতে হয়। এখন আমাদের দেশে মোটামুটি একটা পরিবেশ আসছে, কোনো প্রোটোকল লাগে না, কিছুই লাগে না। ইচ্ছা করলেন, তারিখ দিলেন, একটা প্রোগ্রাম আপনি সাজাইলেন, বসে বসে নসিহত শুনলেন, বসে বসে ওয়াজ শুনলেন, বসে বসে কথা শুনলেন, বসে বসে নসিহত শুনলেন, ধর্মের কথাগুলি শুনলেন, ব্যাখ্যাগুলি শুনলেন, ইতিহাস ও ঐতিহ্যের কথা আপনারা শুনলেন। নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ যুল বাজাদাইন চাচা বললেন, বের হয়ে যাও, কোনো কিছুই তুমি আমাদের থেকে পাবে না। আব্দুল্লাহ চলে আসবে, চাচা দাঁড়া করাইলেন, দাঁড়াও, তোমার গায়ের যে পোশাকখানা আছে, এই পোশাকখানা আমাদের টাকার কেনা, এই পোশাকটা খুলে দাও। আব্দুল্লাহ পোশাকখানা খুলে দিলেন। চাচা ডাক দিয়ে বলল, ভাতিজা, বা গায়ের মধ্যে তোমার পরনে যে তহবনখানা আছে, তহবনখানা আমাদেরকে দিয়ে দাও, লুঙ্গি ওটাও আমাদের কেনা। তখন আব্দুল্লাহ যুল বাজাদাইন বললেন, চাচা, সতর ঢাকার জন্য, আমার ইজ্জত ঢাকার জন্য এই লুঙ্গিখানা দয়া করে আপনি আমার ভিক্ষা দিয়ে দেন। বলে, না, তুমি যদি খুলে না দাও তাহলে জোর করে টেনে খুলে রাখবো। কালেমা কত কঠিন, সেই দিন কালেমা কত কঠিন। আব্দুল্লাহ যুল বাজাদাইন চাদরখানা খুলে দিয়ে দৌড়ায় চলে গেলেন মায়ের দরজার সামনে। মা দরজা খুলে দেখে যুবক ছেলে বস্ত্রহীন মার সামনে দাঁড়িয়ে গেছে। মার গায়ের মধ্যে চাদর ছিল, চাদরখানা নিক্ষেপ করে দিয়ে বলেন, বেটারে, চাদরখানা পরে নাও, সতর ঢাকো, এরপরে বলো কে তোমাকে আজ বস্ত্রহীন করেছে, বলো। আব্দুল্লাহ কেঁদে দিয়ে বললেন, মা, আমার চাচা আমার শরীর থেকে পোশাক কেড়ে নিয়েছেন। কেন কেড়ে নিয়েছে বাবা, বলো। বলে, মা গো, আমি নবীর দরজায় যে কালেমা পড়ে মুসলমান হয়েছি। এ বেটা, করছো কি? আমরা না ইহুদি, তুমি কেন কালেমা পড়ে মুসলমান হয়েছো? আব্দুল্লাহ রে, কালেমা যেহেতু পড়েছিস, তুই তার আমাদের দলের কেউ না, তুই অন্য দলের মানুষ হয়ে গেছো। বেটারে, চলে যা, কোনদিন আর কালেমা যদি না সারিস, সন্তানের পরিচয় নিয়ে আর আসবি না। আমি মা তোর সন্তানের পরিচয় দেব না। চাদরখানা দিয়েছি, ভিক্ষা দিলাম, চলে যা, আর কোনদিন আসবি না। আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মা, সন্তানের জন্য একেবারে নিরাপদ আশ্রয় হচ্ছে মায়ের কোল। মা ছাড়া সন্তানের আর কেউ আপন নাই। মায়ের থেকে বেশি আপনার সন্তানের জন্য কেউ হতে পারে না। মা, তুমিও দরজা থেকে তাড়িয়ে দিলা গো মা। মা গো, তবে শুনে না,
তোমাকেও ছেড়ে দিতে পারি, ভুলে যেতে পারি, কিন্তু আমার রাসূলের কদম আমি ছাড়ব না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত আমার বান্দাদের ভিতরে একদল মানুষ থাকবে যারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকতে থাকবে, ভালো কাজের উপদেশ দিতে থাকবে, খারাপ কাজ থেকে তারা মানুষদেরকে ফিরাইতে থাকবে। আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান, আমার ওলি যারা, তাদের কোনো ভয় নাই, চিন্তার কোনো কারণ নাই। কোরআন যদি মেনে থাকেন তাহলে কিয়ামত পর্যন্ত ইমাম মাহদী পর্যন্ত দুনিয়াতে ওলি আসবে। ইমাম মাহদী আলাইহিস সালাম পর্যন্ত দুনিয়াতে ওলি আসতে থাকবে। ইমাম মাহদী পর্যন্ত দুনিয়াতে ওলি আসতে থাকবে। ওলির দরজা ইমাম মাহদী পর্যন্ত আল্লাহ বন্ধ রাখবে না। হযরত আব্দুল্লাহ জুল বাজাদাইন রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন মসজিদে নববীতে, জোরে জোরে জিকির করতেন তিনি। আওয়াজ দিয়ে নারফা সাউন্ড দিয়ে জোরে জোরে জিকির করতেন। জিকির শুনে সাহাবীরা হযরত ওমরের কাছে বলল, ওমর আপনি নবীর দরজায় বলেন। তার জিকিরের কারণে, আওয়াজের কারণে আমাদের ঘুমের ব্যাঘাত হয়, ইবাদতের কষ্ট হয়। হযরত সাইয়েদনা ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, যুবক আব্দুল্লাহর জিকিরের কারণে অনেক সাহাবীদের ব্যাঘাত ঘটে, নবীজি আপনি নিষেধ করে দিলে সাহাবীদের কষ্ট লাঘব হয়ে যাবে। আল্লাহর নবী বলেন সাহাবীদেরকে বলো আমার আব্দুল্লাহকে যেন কোনো কষ্ট না দেয়, আমার আব্দুল্লাহকে যেন বাধা না দেয়, তাকে জিকির করতে দাও, কারণ সে অনেক বড় ত্যাগ স্বীকার করে এই কালেমা নিয়েছে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ওই যে মা চাদর দিয়েছিলেন, চাদরখানার মাঝখান থেকে ছিঁড়ে একটা টুকরা দিয়ে তিনি লুঙ্গি বানাইলেন, আর একটা টুকরা গায়ে লাগিয়ে রাখতেন। এইভাবে আব্দুল্লাহ জুল বাজাদাইনের জীবন পার হলো, জীবন চলে গেল এইভাবে। আব্দুল্লাহ জুল বাজাদাইন আর কোনো পোশাক ছিল না, কোনো কাপড় ছিল না। যদি কোনোদিন মসজিদে নববীতে যান, বর্তমান যেখান দিয়ে, যে দরজা দিয়ে, একটা দরজা আছে বাবুন নেসা, এই বাবুন নেসা দিয়ে এখন হাজীদেরকে ঢুকতে দেওয়া হয় মসজিদে নববী রিয়াজুল জান্নাতে। আগে সিস্টেমটা ছিল না, করোনার সময় নতুন সিস্টেম চালু হয়েছে। বাবে জিব্রাইলের পরে একটা ছোট্ট জানালা আছে, একটা ছোট্ট জানালা আছে। একজন উম্মাহাতুল মুমিনিন ওই জানালা সবসময় আমার রাসূলের জন্য খোলা রাখতেন। উম্মাহাতুল মুমিনিন সম্ভবত হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা, তিনি দরজাটা খোলা রাখতেন, জানালাটা খুলে রাখতেন। আমার নবীর দরজার দিকে, নবীজির দিকে জানালাটা খুলে রাখতেন। সবসময় নবীজির দিকে তিনি তাকিয়ে থাকতেন, মানে উনি নবীর চেহারা মোবারকের দিকে, সৌন্দর্যের দিকে তাকিয়ে থাকতেন। আর উনি কখনোই জানালাটা খুলে রাখতেন, বন্ধ রাখতেন না, সবসময় খোলা রেখে দিতেন। আজ যদি মসজিদে নববীতে যান, ওই জানালাটা এখনো খোলা রাখা হয়েছে। সেই উম্মাহাতুল মুমিনিন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্মরণে। ইশকে রাসূল, মুহাব্বতে রাসূলের স্মরণে সেই জানালা এখনো খোলা। মসজিদে নববীতে একটা দরজা কোনোদিনও বন্ধ হবে না, সেই দরজার নাম আবু বকরের দরজা। নবীজি বললেন মসজিদে নববীতে আবু বকরের দরজাটা খোলা রাখবা। বাবুস সালাম 7 নম্বর গেট, বাবুস সালামের পরেই হযরত আবু বকরের দরজা। যদি কোনোদিন মসজিদে নববীতে যান, দেখবেন এই দরজা কোনোদিনও বন্ধ করা হয় না। যত তুফান হোক, বিশ্বযুদ্ধ হোক, মহামারী হোক, আর যত ঝড় আর তুফান আসুক, দরজা খোলা থাকবে। জানালা একটা খোলা থাকবে, দরজা একটা খোলা থাকবে। একটা জানালা কোনোদিনও বন্ধ হয় না, একটা দরজা কোনোদিনও বন্ধ হয় না। হুব্বে রাসূলের জন্য একটা জানালা কিয়ামত পর্যন্ত খোলা থাকবে।
হব্বে রাসূলের জন্য একটা দরওয়াজা কিয়ামত পর্যন্ত মসজিদে নববীতে খোলা থাকবে। প্রিয় উপস্থিতি, বাবুন্নেসা যেই দরজা দিয়ে মহিলারা ঢুকতেন, এখান দেখাইলে একটা ছোট্ট টিলা আছে, স্টেজের মতো হবে, সৌদি সরকার ঘিরে রেখেছিল। এই জায়গাটা হালুস সুপারা থাকতেন, এখানে একটা গাছ ছিল। যদিও বর্তমান সংস্করণে এগুলি আর এখন কিছু নাই। সেই গাছের নিচে 80 জন, 100 জন, 150 জন সাহাবী মাঝে মধ্যে বাড়তো, মাঝে মধ্যে কমতো। এবং সাহাবীরা এখানে এসে আশ্রয় নিতেন যাদের বাড়ি ঘর ছিল না, স্ত্রী পুত্র পরিজন ছিল না, জমি জমা ছিল না, টাকা পয়সা ছিল না। আমার রসুলের বাড়ি খাবার আসলে খাইতেন, না আসলে না খেয়ে থাকতেন। আর মদিনার সাহাবীদের আদত ছিল বাড়িতে ভালো কোনো রান্না হলে নবীজির জন্য খাবার নিয়ে যাইতেন। মারহাবা কোন মারহাবা। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী জজবুল কুলুবের ভিতরে লিখছেন, সাহাবীরা ভালো কোনো রান্না হলে রসুলের বাড়ি খাবার নিয়ে যাইতেন। খেজুর গাছে খেজুর হইলে কাঁধি কেটে খেজুরগুলি সাহাবীরা মসজিদে নববীর ভিতরে খেজুরের গাছ ডাল ছিল, খুঁটি ছিল, এই খুঁটির সাথে বেঁধে রাখতেন। কিন্তু দেখে ভালো লাগলো, আমি মালয়েশিয়াতে গেলাম, এখনো পর্যন্ত কিছু কিছু মসজিদে সেই সুন্নত চালু আছে। মালয়েশিয়ার মালাক্কাতে চাইনিজ মসজিদের প্রথম মসজিদ দেখার জন্য গেলাম। 400 বছর আগের মসজিদ, কাঠ দিয়ে বানানো, চাইনিজ মুসলমানদের প্রথম মসজিদ। এই প্রথম মসজিদে দেখতে যাওয়ার পরে দেখলাম তাদের মসজিদের সামনে টেবিলের উপরে ফলমূল রাখা আছে, কলা রাখা আছে, চা আছে, কফি আছে। যারা নামাজ পড়তেছে, নামাজ পড়ে কেউ ইচ্ছা হলে চা খায়, কফি খায়, কেউ ইচ্ছা হলে পানি খায়, কেউ ইচ্ছা হলে কলা খায়। প্রিয় উপস্থিতি হাজিরিন, সেই সুন্নতের ধারা এখন ওরা চালু রাখছে। প্রিয় নবীজির জমানাতে মসজিদে সাহাবীরা খাবার নিয়ে আসতো, নবীজি কিছু খাইতেন, সাহাবীদেরকে ডেকে খাওয়াইতেন। আহলে সুফফা সাহাবীরা ওইখান থেকে খাবার খেতেন, খাবার আসলে খাইতেন, না আসলে না খেয়ে থাকতেন। এই আহলে সুফফা সাহাবী হলেন হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইন। তাবুকের যুদ্ধের ময়দানের জন্য নবী খেদমত চাইলেন, দান চাইলেন, সাদকা চাইলেন, তোমরা যুদ্ধের জন্য সামগ্রী আনো, কারণ যুদ্ধের জন্য তো অনেক বড় খরচ আছে, এই খরচ তোমরা দাও, তোমরা যারা যারা পারো দানগুলি জমা করো। আবু বকর সব নিয়ে আসলেন, ওমর অর্ধেক নিয়ে আসলেন, আলী, উসমান, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে সাদ বিন আবু ওয়াক্কাস, আব্দুর রহমান ইবনে সাইদ ইবনে জুবাইর, আবু উবাইদা ইবনে জাররা, দুনিয়ার দামি দামি সাহাবীরা যার যার মতো খেদমত জমা করলেন, দান সাদকা জমা করলেন, সবাই খেদমত দিলেন। কিন্তু খেদমত ফার্স্ট হয়ে গেল আবু বকরেরটা। সাহাবীরা বললেন, হুজুর সামান্য একটা ছোট্ট টুকরার আবু বকরের দান কেন হলো এত বেশি? নবীজি বলেন, আবু বকরের ঘরের মধ্যে যা ছিল সব নিয়ে এসেছে, কোনো কিছুই আবু বকর আর রেখে আসে নাই। সব আবু বকর সব আল্লাহর পথে দান করে দিয়েছে। চিৎকার মেরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আবু বকরের ঘরে যা ছিল সব দিয়ে দিয়েছে সাহাবীরা, আর কিচ্ছু রাখে নাই। আবু বকর সিদ্দিক বলেন, হুজুর আমি এত কিছু বুঝি না, আমি চাই আপনার সাথে আত্মীয়তা, রক্তের সম্পর্ক চাই, আপনি আমার আয়েশাকে শাদী করেন। নবীজি শাদী করলেন, 9 বছরে ঘরে নিলেন। দেখেন, একজন পিতা তার কন্যাটাকে বিয়ে দিয়ে নবীজির ঘরের খেদমতের জন্য নিয়োজিত করে দিলেন। আর আম্মাজান আয়েশা সেই মহিয়সী নারী, যিনি এই উম্মতের উস্তাজা, এই উম্মতের উস্তাজা, এই উম্মতের উস্তাজা একটা না দুইটা না, আমার নবীর পবিত্র জবানের 2200 হাদিস আম্মাজান আমাদেরকে শিখিয়ে গেছেন। আল্লাহু আকবার। 2200 হাদিস এই উম্মতকে তিনি শিখিয়ে গেছেন। তিনি উম্মতের উস্তাজা, কিয়ামত পর্যন্ত এই উম্মত তার কাছে ঋণী হয়ে থাকবেন। সুন্দর পোশাক পরে নবীজির ঘরে গিয়েছিলেন, আর কাফনের কাপড় পরে নবীজির ঘর থেকে বের হয়েছিলেন। বাবা যেইভাবে নবীকে ভালোবাসতো, মেয়েটা ওইভাবে নবীকে ভালোবেসে গেল।
মারহাবা বলবেন না? এই জন্য নবী বলেন আমার আবু বকরের দরজা খোলা রাখবা, আমার আবু বকরের দরজা খোলা থাকবে কিয়ামত পর্যন্ত। আমার মসজিদের দরজা, আবু বকরের দরজা খোলা থাকবে কিয়ামত পর্যন্ত খোলা। যারা মৃত্যুর আগে বলে দিয়ে গেছেন আমার মৃত্যুর সময় ঘনিয়ে আসছে, ওলিদের ভিতরে একজন ওলির নাম হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক, যিনি ইমামুল আজমের ছাত্র ছিলেন। ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি তার কিতাবের মধ্যে লেখেন, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন মক্কাতে বহুদিন বৃষ্টি হয় না, বৃষ্টির অভাবে মক্কাবাসীরা পেরেশান হয়ে গেল। আমি দেখলাম হারামের সমস্ত মানুষ একত্রিত হয়ে কাবা শরীফের চারপাশে দাঁড়িয়ে বৃষ্টির জন্য প্রার্থনা করতে লাগলো, কাঁদতে লাগলো, কিন্তু কোনো বৃষ্টি হয় না। ইতিমধ্যে আমি মুতাওয়াফ থেকে বাইরে চলে আসলাম। মুতাওয়াফ সাদা অংশ যেখানে হাজিরা তাওয়াফ করে এটাকে মুতাওয়াফ বলা হয়। এই মুতাওয়াফের বাইরে আসলাম, বসে আছি চুপচাপ, দেখি আজকে আহলুল মক্কা, মক্কার বাসিন্দারা কি করে। আব্দুল্লাহ ইবনে মুবারক উনি তুরস্কের বাসিন্দা ছিলেন, তুর্কি মুসলমান ছিলেন, তিনি বসে আছেন। দেখি মক্কাবাসীরা আজকে কি করে। এমন সময় আমি দেখলাম জীর্ণ শীর্ণ পোশাক, এই তালি দেওয়া সিরা, একটা জুব্বা গায়ে দিয়ে একটা চাদর পরে একজন ব্যক্তি আসছে, চুল দাড়িগুলি এলোমেলো, চেহারায় মলিনতা, অত্যন্ত মলিনতা এবং দরিদ্র পীড়িত এমন একজন মানুষ এসে পাশে বসে গেল, চাদরখানা মোড়া দিয়ে দুইটা হাত রবের হাতে বাড়ায় বলেন রব্বি, আমি তোমার গোলাম আজকে আসছি, আল্লাহ তোমার দরজা থেকে আমারে ফিরে দিও না। আল্লাহ বৃষ্টি দাও, বহুদিন মক্কাবাসীর কষ্ট হয়, যদি বৃষ্টি না দাও এই গোলাম আজকে তোমার দরজা থেকে ফিরে যাবে না। আল্লাহ বৃষ্টি দাও, এখনই বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি না দিলে আমি যাব না। আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন আমি তাকে নিয়ে আসতেছিলাম, যোহরের আযান পড়ে গেল, পার্শ্ববর্তী এক মসজিদে ঢুকে আমরা নামাজ পড়লাম। নামাজ পড়ার পরে সে আমাকে বলল, হুজুর কিসের জন্য আপনি আমাকে কিনেছেন? বলতেছে, বেটারে আমি তোমাকে কিনছি গোলামির জন্য না, কাজের জন্য না, একটা বিষয় জানার জন্য। বলেন, তুমি মক্কায় মুতাওয়াফের বাহিরে বসে চাদর মোড়া দিয়ে আল্লাহর কাছে বলতেছিলে পানির জন্য, বৃষ্টির জন্য, মুহূর্তে আল্লাহর আকাশ থেকে বৃষ্টি নামলো, তুমি কিভাবে আল্লাহকে খুশি করলা ওই বিষয়টা আমি তোমার কাছ থেকে জানতে চাই। বলে, হুজুর আমি আমার নিজের গোপন রাখতে চেয়েছিলাম কিন্তু প্রকাশ হয়ে গেছে, আমার হাকিকত দুনিয়ার কেউ জানে না, প্রকাশ হয়ে গেছে হুজুর। তাহলে তো এই দুনিয়াতে আমার থাকা যাবে না, আমাকে একটু সুযোগ যদি দেন তাহলে আমি 2 রাকাত নামাজ পড়বো। বলে, ঠিক আছে, নামাজ পড়তে তো আর নিষেধ করা যাবে না, পড়ো। নামাজ পড়ার পরে ওই গোলাম আল্লাহর দরবারে হাত বাড়ায় বলে, আল্লাহ আমার হাকিকত আজ প্রকাশ হয়ে গেছে, আল্লাহ আমি আর দুনিয়াতে থাকতে চাই না, আপনি এখনই আমারে দয়া করে নিয়ে চলে যান। দোয়া শেষ হয়ে যাওয়ার পরে গোলাম বলতেছে, হুজুর আমাকে মাফ করে দিন, আপনি আমার গোলাম হিসেবে কিনেছিলেন কিন্তু কোনো খেদমত করতে পারতেছি না, রবের দরজা আমার দোয়া কবুল হয়ে গেছে, আমি এই মুহূর্তে আপনার থেকে রবের কাছে চলে যাব, আপনি আমাকে মাফ করে দেন। আব্দুল্লাহ ইবনে মুবারক হাতটা ধরে বললেন, আল্লাহর বান্দা তুমি চলে যাও না, তোমার দোয়াকে তুমি ফিরায় না। বলে, না হুজুর, রবের আসমানে কবুল হয়েছে, আপনি আমাকে মাফ করে দেন। এই কথা বলে মসজিদের মধ্যে কিবলামুখী হয়ে ছেলেটা শুয়ে পড়ল আর কালেমা পড়ে জিকির করতে করতে অবস্থায় আল্লাহর বান্দা খোদার জান্নাতে চলে গেল। এক কুশিয়ামবাসী ভালো করে শুনে যাবেন, নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ নবীজির পাশে দাঁড়িয়ে কাঁদে। নবীজি বলেন, আব্দুল্লাহ কেন কাঁদো? বলি, ইয়া রাসূলুল্লাহ সবাই তো দান জমা করেছে কিন্তু আমার তো দেওয়ার মতো কিছুই নাই। নবীজি, আমার একটা সম্পদ আমার কাছে আছে। কি আছে বলো? বলে, হুজুর আমার জীবন ছাড়া আর কিছুই দেওয়ার মতো নেই। নবীজি আপনি দোয়া করে দেন আল্লাহ যেন আমারে তাবুকের যুদ্ধের ময়দানে শহীদ বানায়া দেয়, এই জিহাদে যেন আমি শহীদ হয়ে যাই, শাহাদাতের তামান্না যেন আল্লাহ আমার কবুল করে নেয়, আমার শহীদ যেন আল্লাহ বানায়া দেয়। আল্লাহর নবী
নবী হাত বাড়িয়ে দিলেন, রব্বি আমার আব্দুল্লাহকে তুমি তাবুকের যুদ্ধের ময়দানের শহীদ হিসেবে কবুল করে নাও। যুদ্ধের ময়দানে সাহাবীরা রওনা হয়ে গেলেন, আব্দুল্লাহ জুল বাজাদাইন রওনা। মাত্র একটা লুঙ্গি আর গায়ের ভিতরে একটা ছিঁড়া চাদর, এটা নিয়ে মরুভূমির পথ অতিক্রম শুরু করলেন। দুর্গম রাস্তা, প্রচন্ড গরমে লু হাওয়ার ভিতরে আব্দুল্লাহ জুল বাজাদাইন যুবক তরুণ এশকে রাসূল নিয়ে তাবুকের সুদূর যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেলেন। 30,000 সাহাবী নিয়ে নবী চলে গেলেন। রোমান সৈন্যরা 1,00,000 সৈন্য নিয়ে যুদ্ধের ময়দানের দিকে আসতেছিল। যখন রোমান বাহিনী জানলো নবীজির সাথে 30,000 সাহাবী আছে, তখন রোমানরা তো এমনি ভয় পেয়ে গেল। মাত্র 3,000 সাহাবীর সাথে মুতার প্রান্তরে আমরা 2 লক্ষ রোমান সৈন্যরা যুদ্ধ করে পারি নাই, আর নবী নিজে এসেছেন যুদ্ধ করার জন্য। এই বাহিনীর সাথে আমাদের লড়াই করে মরার চাইতে দেশে চলে যাওয়া ভালো। সেই দিন রোমান সৈন্যরা পালিয়ে চলে গেল তাবুকের প্রান্তরে। নবীজি 1 মাস পর্যন্ত অপেক্ষা করলেন। কাফেররা চলে গেল পালিয়ে। 1 মাস পরে নবীজি ব্যাক করবেন, ফিরে আসবেন। এমন সময় সাহাবীরা খবর দিল, ইয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহ অসুস্থ হয়ে গেছে। নবীজি বললেন সেবা করো। খবর আসলো পরের দিন, ইয়া নবী আল্লাহ আব্দুল্লাহ জুল বাজাদাইন তিনি ইন্তেকাল করেছেন। নবী বললেন আব্দুল্লাহ তাবুকের ময়দানের শহীদ। জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহর নবী বললেন তোমরা কবর খনন করো। আব্দুল্লাহ জুল বাজাদাইনের জন্য কবর খনন করা হলো। নবীজি নিজে কবরের পাশে গেলেন, ডাক দিলেন সাহাবীরা রে, তোমরা কেউ আমার আব্দুল্লাহর কবরে নামাইবা না। আমি নবী নিজে হাতে আমার আব্দুল্লাহর কবরে নামাইতে চাই। কারণ যৌবনে সব কিছু ছেড়ে দিয়ে আবার ভালোবাসায় এই কালেমা যে গ্রহণ করেছিল, আসছে শহীদ। আমি নবী নিজে হাতে তারে কবরে নামাইব। আল্লাহর নবী কবরে নেমে গেলেন, নিজে হাতে দিয়ে আব্দুল্লাহ জুল বাজাদাইন কবরে নামাইতেছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ কবরের পাশে দাঁড়ায় হাত বাড়ায় দিয়ে কাঁদে, আল্লাহ এই আব্দুল্লাহর জায়গায় যদি আমি আব্দুল্লাহ হইতাম আমার জীবন ধন্য হয়ে যাইত। আল্লাহ এই আব্দুল্লাহর জায়গায় যদি আমি আব্দুল্লাহ হইতাম আমার জীবন ধন্য হয়ে যাইত। আমার রাসূল আমার নিজে হাতে কবরে নামাইতো। এর চাইতে বড় পাওয়া আমি আব্দুল্লাহর জীবনে আর কিছু নাই। সাহাবীরা কাঁদতে লাগলো। নবীজি কবর দিলেন, কবরের উপরে মাটি সমান করে দিলেন। মাটি সমান করে দিয়ে নবীজি কবরের পাশে দাঁড়িয়ে গেলেন, 2টা হাত বাড়িয়ে দিলেন। হযরতে মাজমুউজ জাওয়ায়েদের ভিতরে ইমাম নুরউদ্দিন হাইসামি রাহিমাহুল্লাহ বিশুদ্ধ সনদে মুজামুল কবির লিদাত তাবরানী শরীফ থেকে হাদিস নকল করেছেন। নবীজি হাত বাড়িয়ে দিলেন, সব সাহাবীরা নবীজির পিছনে হাত বাড়িয়ে দিলেন। আল্লাহর নবী হাত বাড়ায় দোয়া করতেছিলেন, আল্লাহ আমি আব্দুল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে গেছি। আল্লাহ আমি আমার আব্দুল্লাহর উপরে রাজি খুশি হয়ে গেছি। আপনি আল্লাহ আমার আব্দুল্লাহর উপরে খুশি হয়ে যান, আমার আব্দুল্লাহর আপনি মাফ করে দেন। আল্লাহ আমি রাসূল আব্দুল্লাহর উপরে খুশি, আপনি আমার আব্দুল্লাহরে কবুল করে নেন। আমার আব্দুল্লাহরে আপনি মাফ করে দেন, আমার আব্দুল্লাহরে আপনি কবুল করে নেন। এইভাবে কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় নবীজি দোয়া করতেছিলেন। সাহাবীরা পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত বাড়ায় আমিন 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 বলতেছিলেন। একজন যুবক সাহাবী জীবনের সবকিছু ত্যাগ করে দিয়ে আল্লাহ এবং তার নবীর সন্তুষ্টি নিয়ে কবরে চলে গেল। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়ান ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না,
প্রশান্ত আত্মা তুমি ইরজিই আমার দিকে চলে আসো, ইরজিই আমার দিকে আসো। ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমি প্রভুর সন্তুষ্টির দিকে তুমি চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার শুকরগুজারি ইবাদত গুজারি বান্দারা যে জান্নাতে আছে, তুমি তাদের সাথে সেই জান্নাতের মেহমান হয়ে যাও। আল্লাহ কারো কারো কবর আল্লাহ জান্নাতের বাগান বানায় দেন। কবরু রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, কারো কারো কবর আল্লাহ রওজা বানায় দেয়। টিলার উপরে দাঁড়িয়ে আছেন স্ত্রী, বহু দূরে একটা কাফেলা দেখা যায়। নিচে নেমে আসলেও সে বললেন, স্বামী আমার কাফেলা দেখা যাচ্ছে। তখন আবু যর বললেন, তাহলে আমাকে বিদায় দাও, ক্ষমা করে দাও। দুনিয়াতে গরিবত্বের কারণে, মুজাহাদার কারণে তোমার হক আদায় করতে পারি নাই। ভালো সুখের কোনো খাবার, দামি কোনো পোশাক আমি তোমারে দিতে পারি নাই। দুনিয়াতে হয়তো আর দেখা হবে না বিবি, কিয়ামতের ময়দানে তোমার সাথে আমার আবার সাক্ষাৎ হয়ে যাবে। জান্নাতে তুমি আর আমি একসাথেই কাটাবো। একবার জোরে বলা যাবে কি মারহাবা। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আবু যর গিফারী ইন্তেকাল করলেন। বিরাট ওই কাফেলা এসে থেমে গেল ওনার সামনে। কাফেলার যিনি প্রধান ছিলেন, বিশ্ববিখ্যাত মুফতি, এই উম্মতের মুফতি। আমরা ছাতাকাতা লেতাকাতা মুফতি না, এই উম্মতের মুফতি। নবীর পরে, এই উম্মতের পরে যিনি মুফতি, তিনি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই উম্মতের সেরা মুফতি, রাসূলের পরে যার ফতোয়া সাহাবীরা নির্বাক্যে নিশ্চিন্তায় মেনে নিতেন, তিনি নাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ। উনি মুফতি সাহাবী। একসাথে বলবেন না মারহাবা। ওনার ছাত্র ছিলেন হযরত ইমাম ইব্রাহিম নাখঈ। তিনার ছাত্র আমাদের হানাফি মাযহাবের ইমাম, ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। আজকে যারা বলে তোমরা মাযহাব মানো না, ওই মিয়া কিসের তুমি মুসলমান? তোমারে তুমি মানুষের কাতারেই রাখি না। আর যারা মাযহাব আমরা দিয়ে গেছেন, তারা সাহাবীদের ছাত্র ছিলেন। কথা বলে ঠিক না ঠিক? পাগল ছাগল আসে কোথার থেকে মাঝে মধ্যে, আমি নিজেও বুঝি কোথার থেকে এক একটা আমদানি হইয়া মুসলমানদের ভিতরে ডিভাইডেড করার জন্য, হেরাক তৈরি করিয়া মুসলমানদের ভিতরে অশান্তি বিশৃঙ্খলা তৈরি করার জন্য এরা কোথার থেকে মাঝে মধ্যে আসে, আমি নিজেও বুঝি না। শুনে যান, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ কাফেলা নিয়ে যাচ্ছিলেন। তিনি আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন। তিনি ইন্তেকাল করলেন। আবু যর গিফারী স্ত্রীকে বললেন, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা জানাজা আজকে পড়াবো। সুন্দর করে গোসল দিওয়াইলেন, কাফনের কাপড় পরাইলেন এবং তার জানাজার নামাজের ইমামতি করলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদের ইমামতিতে বহু মানুষ তারা জানাজার নামাজ পড়লেন এবং তাকে দাফন করলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। রাসূলের প্রতি সাহাবীদের কি দেখছেন? নবী বলেছেন, তুমি একাই থাকবা, একাই মারা যাবা, নির্জনে থাকবা, নির্জনেই মারা যাবা, নির্জনে ইবাদত করবা। বহু মানুষ তোমার জানাজাতে আসবে। জোরে আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য রাসূলকে যদি মানেন তো বিনা দলিলে মানবেন, দলিল লাগতো না। কি কথা ঠিক আছে কিনা? পাগড়ি মাথায় দিয়েছেন, আমিও দিছি। দাড়ি রাখছেন, আমিও রাখছি। কোনো ব্যাখ্যা স্যাখ্যা নাই। আমরা ব্যাখ্যা লাগতো না। 1450 বছর পর্যন্ত নবীরে নিয়ে বহু ব্যাখ্যা হয়েছে। কি কথা ঠিক আছে কিনা? আল্লাহ রাসূলের জীবন চরিত্র জিন্দেগি নিয়ে বিজ্ঞানীরা থেকে শুরু করে, দার্শনিকরা থেকে শুরু করে, কবি সাহিত্যিকরা, বড় বড় লেখকরা, বড় বড় বিদ্বানরা নবীকে নিয়ে গবেষণা করিয়া নবীর জীবনে ভুল ধরতে পারে নাই। আর বর্তমানে দুই সাইডে আস্তিক নাস্তিক, ওই লেতা খাতা ছাতা, ওই আউজা আউজা মাউজা কোথার থেকে আসছে, ওরা এসে রাসূলের জিন্দেগির ভুল ধরে ওগুলি ছাতা ভাববেন ও আতারে পাতরে ঝরে জঙ্গলে পার্কে মানছে, যেখানে সেখানে এই শিয়াল কুকুরের মতো ওদের জন্ম হয়েছে। হিসাব সহজ, হিসাব কোনো কঠিন।
1450 বছর যার জীবনে কেউ ভুল ধরতে পারে না, এই 1400 বছর পরে এসে পাগল ছাগল এসে ভুল ধরে। কি পাগলের জন্ম হয়েছে! হ্যাঁ, ভাবেন তো। এই জন্য রসুলের ব্যাপারে আমরা কোনো দলিল লাগবে না, বিনা দলিল। কি কথা ঠিক আছে কিনা? বিনা দলিল উনি সেরা, বিনা দলিলে উনি কি কথা কর না, উনি সেরা। একসাথে বলেন আল্লাহু আকবার। বিনা দলিলে উনি তুলনাহীন, ওনার কাছে কোনো তুলনা নাই, তুলনা নাই, কোনো তুলনা নাই, কোনো তুলনা চলবে না যে তুলনা দিবে। আচ্ছা আপনি বলেন তো, কোন উম্মত যদি নবীর ভুল ধরতে চায়, ওর মতো নিকৃষ্ট জীব আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে কেউ আছে? ও কাফেরের থেকেও নিকৃষ্ট। কি কথা করলেন? কাফের তো সরাসরি বিরোধিতা করে, আরো গুপ্ত ভাবে বিরোধিতা করে। কথা বুঝাইতে পারছেন আপনি? ও ছদ্মবেশ ধরে বিরোধিতা করতেছে, ধ্বংস করতেছে। তো কাফেরের থেকে নিকৃষ্ট। নবীর ভুল যদি কেউ ধরতে চায় তাহলে বুঝতে হবে একবার কাফেরের থেকেও নিকৃষ্ট। ও মানুষের কাতারই নেই, ওর কাতারই দিবেন, ওর সালামও কেন দেওয়া যাবে না, ওর আত্মীয়তা করা যাবে না ওর সাথে। মনে রেখে নিকৃষ্ট জীব। এমন মানুষের ভুল কেউ ধরে যার জিন্দিগির কোন চুল পরিমাণ ভুল নাই, এই লোকের ভুল কেউ ধরে। এমন এক মানুষ তিনি মহামানুষ, শুধু মহামানুষ, মহামানব, যিনি নিজের পেটের ভিতরে পাথর চেপে কাপড় দিয়ে বেঁধে ক্ষুধার্ত রাখতেন, কিন্তু দরজা থেকে কোনো মিসকিনকে শূন্য হাতে বেরোতেন না। তিনি সেই ব্যক্তি, একসাথে বলবেন আল্লাহু আকবার। তিনি সেই মহামানব যিনি নিজে ক্ষুধার্ত থাকতেন, কিন্তু ঘরের দরজা থেকে কোনো মিসকিনকে কোনোদিন শূন্য হাতে ফিরাইতেন না। এই মানুষ পৃথিবীতে কোথায় খুঁজে পাবেন আপনি? ওনার ভুল ধরতে চাই, এটা কেটা? প্রিয় উপস্থিতি হাজিরিন, অলিদের ভিতরে আর একজন অলি ছিলেন, সাহাবীর জীবনী বললাম আপনাদেরকে, ইরজিই, মনে আছেনি? ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমার সন্তুষ্টির দিকে চলে আসো। অলিরা এইভাবে আল্লাহর কাছে চলে যায়, বুজুর্গরা নেককাররা এইভাবে আল্লাহর কাছে চলে যায়। সামনে মাহে রমজান আসতেছে, হক পরিপূর্ণ মতো আদায় করেন, হালাল খাবার দিয়ে ইফতার করেন, মিথ্যা বলবেন না, চগলখুরি করবেন না, গীবত তহমত করবেন না, ফাহিশা কথা বলবেন না, বাজে চিন্তা কল্পনা করবেন না, অন্য পরনারীর দিকে কাম এই চরিতার্থ করবেন না, বাসনা কামনা বাসনা রিয়া আশা আকাঙ্ক্ষা যাতনা বেদনা যাহা আছে সব ছেড়ে ফেলে দিয়ে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখবেন। তাহলে ইমান ইহতিসাবের সাথে রোজা হয়ে যাবে। নতুবা রোজাও রাখবেন, মিশাও রোজাও রাখবেন, হালাল খাবার খাবেন না, রোজাও রাখবেন, গীবত করবেন, রোজাও রাখবেন, ফাহিশা কথাবার্তা বলবেন, রোজাও রাখবেন, ঝগড়া করবেন, রোজাও রাখবেন, মারামারি করবেন, রোজাও রাখবেন, মানুষ ঠকাবেন, রোজাও রাখবেন, এই আপনি এই তহমত দেবেন, রোজাও রাখবেন, অন্য নারীর দিকে আপনার কামনা বাসনা আসবে, রোজাও রাখবেন, আপনি এই নিজের নাফসকে কন্ট্রোল করতে পারবেন না, রোজাও রাখবেন, হিংসা রাখবেন, রোজাও রাখবেন, অহংকার করবেন, এগুলি চলবে। একবারে সব ছেড়ে দিয়ে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখেন। ছোট্ট বাচ্চা যেরকম নিষ্পাপ, আল্লাহ আপনাকে ওইভাবে নিষ্পাপ বানিয়ে দেবে। সামনে একটা রোজা আসতেছে, অনেক বড় সুযোগ, জানি না রোজার আগে অনেক মানুষ কবরেও চলে যেতে। আল্লাহ আমরা রোজা পর্যন্ত তৌফিক নসিব করুন, জোরে বলেন আমিন। মাহে রমজান পর্যন্ত আল্লাহ কবুল করুক। আপনাদের এই মসজিদ ঐতিহাসিক একটা মসজিদ, আপনাদের ইতিহাস ঐতিহ্য, তার মানে বোঝা গেল এই অঞ্চলটা প্রাচীন কাল থেকে মুসলিম অধ্যুষিত একটা এলাকা। আপনাদের পূর্বপুরুষরা বহু বছর আগে থেকেই মুসলমান, তারা কবরে ঘুমিয়ে আছেন, দোয়ার প্রতীক্ষায় আছেন। আহলুস সুন্নাত ওয়াল জামাত এটা ইমানের জামাত, এটা কোনো রাজনৈতিক ফাংশন না। আপনি রাজনীতি যেটা করেন করেন, গেছাটা ওটা আপনার ইচ্ছা, কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাত আকীদার জামাত। আল্লাহ এই আকীদার কথা আমাদের কবুল করুক, জোরে বলেন আমিন। কিছু জিকিরের আবদার আসছে, এরপর আমরা দোয়া করবো একটু মহব্বতে। আল্লাহ আল্লাহ, যেন লোকটা আল্লাহর কাছে আবদার করতেছে, অনুনয় বিনয়, সন্তান যেভাবে বাবার কাছে এমন না দিলে যাবই না। তো আল্লাহর বান্দা, আল্লাহর দাস গোলাম বলতেছে, আল্লাহ বৃষ্টি না দিলে আজকে যাবই না। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, আমি আকাশের দিক তাকাই, দেখি মেঘ জমে গেছে। কিছু সময় পরে অঝোর ধারে বৃষ্টি শুরু হয়ে গেল। আল্লাহু আকবার। দেখি আল্লাহর বান্দা আস্তে করে উঠে উঠে চলে যায়। আমি তার পিছু পিছু নিলাম যে বান্দাটাকে দেখতে হবে।
2 মাস ধরে মক্কার মানুষ কাবা ঘর ধরে বৃষ্টি নামাইতে পারে না। আর এই পাগলটা এসে কি বললো, আর আকাশ থেকে বৃষ্টি এসে গেলে এই লোকটাকে আজকে দেখতে হবে, পরিচয় জানতে হবে। তো পিছিয়ে পিছিয়ে যাওয়ার পরে দেখে বহু দূরে মক্কার গ্রাম্য এলাকার এক বাড়ির ভিতরে লোকটা চলে গেল। ওই বাড়ির সামনে এক মুরব্বী জল চকির উপর বসে আছে। সালাম দিয়ে বলেন, বাবাজি আপনি যে বাড়ির ভিতরে একটা লোক চলে গেল, জীর্ণ শীর্ণ চেহারা, জীর্ণ শীর্ণ পোশাক, চুলগুলি এলোমেলো, এই দেখতেই দারিদ্রতা দেখা যায়। লোকটাকে বলে, হযরত এটা আমার গোলাম। আসতে হলো কেন? জোরে বলে না, আরো জোরে বলে বলেন। এই গোলামরা যদি এক পাল্লায় দেন, আর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস যদি আর এক পাল্লায় দেন, কি তো হইব নি? ও গোলামের জুতা এক পাল্লায় দিলে, ডক্টর ইউনূস আর এক পাল্লায় দিলে কি তো হইব? তাও তো হইতো না। সুদ আপনারা নেন কত? লাখে 10,000 টাকা। বাংলাদেশে কিছু তেষ্টি সুদ করে আছে, লাখে 10,000 টাকা দেওয়া লাগে প্রত্যেক মাসে 10,000 টাকা। ও ডাকাত, কি কথা ঠিক আছে নি? ও ডাকাতির ঘরের ডাকাত। গরু চোর তো গোপনে গরু চুরি করে না, আর ও প্রকাশ্যে চুরি করে। ও ডাকাতির ঘরের ডাকাত। আর গ্রামীণ ব্যাংক মানে বছরে 10,000 টাকা নেয় না, কি বলে? ডাক্তার ইউনূস ভালো জিনিস শিখিয়ে দিয়ে গেছে, খুব ভালো। তো খুব মনোযোগ দেন যে কথা বলছিলাম। তো এই গোলাম আল্লাহর দরবারে কত দাম, যে আল্লাহর আকাশ থেকে বৃষ্টি নামলো। একসাথে কোন আল্লাহু আকবার। এই জন্য সহিহ বুখারীতে সুমাইন সাআলানি লাউতিয়ান্নাহু, আমার ওলিরা, আমার মেহবুবরা আমার কাছে চাইতে দেরি হবে, আমি দিতে দেরি করব। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, আল্লাহর বান্দা গোলামটা আমার কাছে বিক্রি করে দেন। না হুজুর, গোলাম দেওয়া যাবে না। কে বলতেছে, আমার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি সুফিয়ান সাউরীর বন্ধু। পৃথিবীর সেরা সেরা আলেম, বুঝতে পারছেন? সুফিয়ান সাউরীর জমানা আব্দুল্লাহ ইবনে মুবারক। ফিকহের এমন কোনো কিতাব নাই যেই কিতাবে ওনাদের নাম লেখানো আছে। ওনারা ফতোয়া দিলে পৃথিবীর কোনো বাপের বেটার জন্ম হয় নাই, ওনাদের ফতোয়ার বিপরীত ফতোয়া লিখবে। এত বড় আলেম ছিলেন। হারাম মানিন শরীফাইনের ইমাম ছিলেন। ওর জমানার লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। খয়রুল কুরুনের জমানার মুসলমান, ফকিহুজ জামান, পৃথিবীর সেরা মুফতিদের মুফতি একজন। আমি সুফিয়ান সাউরীর বন্ধু আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছে, হযরত আমি আপনার নাম শুনেছি, আপনি বিশ্বজোড়া একজন আলেম, আপনি আমার দরজাতে একটা গোলামের জন্য আসছেন, আমি কি করে আপনারে ফিরাই দেই? আচ্ছা ঠিক আছে, গোলামটা নিয়ে যান। দাম কত দেবো? বলে, হযরত আপনার যা খুশি আপনি দিয়ে নিয়ে চলে যান, আপনি মক্কার ইমাম, আপনি এত বড় আলেম, আমার দরজায় একটা গোলামের জন্য আসছেন, কিন্তু হযরত আমার এই গোলামটা এত বরকতময় গোলাম, সারা রাত আল্লাহর ইবাদতে কাটায়। ও যেদিন থেকে আমার কাছে আসছে, আমার বাড়ি শুধু বরকত আর বরকত, বরকত আর বরকত। হযরত আপনি নিয়ে চলে যান, আমার জন্য দোয়া করে। সেদিনের ইমান কত কঠিন ছিল দেখে, সেদিনের ইমান কত কঠিন ছিল। আপনাদেরকে বলি, রাজা গরগোবিন্দ যখন বুরহানুদ্দিনের সন্তানকে গরু কুরবানির অপরাধে ধরে নিয়ে বাবার সামনে জবাই দিল, আপনি বুঝেন বুরহানুদ্দিনের ইমানের জোর কতটুকু ছিল। সেদিনে তো আমাদের মতো এত বক্তা ছিল না যে তারা ওয়াজ করে বুঝাবে যে ইমান এই জিনিস, কি কথা ঠিক আছে না? কোন পীর মাসায় কি এরকম ছিল না। তো বুরহানুদ্দিনের সন্তানকে যখন বুরহানুদ্দিনের সামনে গরগোবিন্দ জবাই দিল, তখন তো বুরহানুদ্দিন একটু বাক্য বলে না যে গরগোবিন্দ, আমি যেই কালেমা গ্রহণ করেছিলাম সেই কালেমা আজকে থেকে ছেড়ে দেব, তুমি আমার সন্তানটাকে ছেড়ে দাও। না, এই কথা বলে নাই। সন্তান শহীদ হয়ে যাবে, কিন্তু যে ঈমান আমি নিয়েছি সেই ঈমান যাবে না। একসাথে বলবো আল্লাহু আকবার। ঠিক তার সেই ঈমানের বদৌলতে, তার এই সন্তানের কুরবানির বদৌলতে আজকে আমরা ইসলাম পেয়েছি। সূচনা তো তাকে দিয়ে, কথা ঠিক আছে না? তাকে দিয়ে সূচনা। তার এই সন্তানের কুরবানির বদৌলতে, ত্যাগের বদৌলতে, তার এই কঠিন ত্যাগের বদৌলতে শাহজালাল ইয়ামানির মতো 360 ওলির মতো ওলি এই জমিনে আসলো। তারা বললেন যে এই জমিনে, এই ভূখণ্ডে আর কোনোদিন আমরা জুলুম হতে দেব না। কোন নিরপরাধ মানুষ আর হত্যা হতে পারে না, কোন নিরপরাধ মানুষের মৃত্যুবরণ করতে পারে না, কোন সন্তান মায়ের কোল আর অকারণে খালি হতে পারে না।
এই জুলুমকে কবর দেওয়ার জন্যই শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদ রাহমাতুল্লাহ আলাইহি 360 জন ওলি নিয়ে দরাদামে আসলেন, এই উপমহাদেশে আমাদের দেশে আসলেন। আইসা রাজত্ব নেন, কালেমার দাওয়াত ছড়িয়ে দিলেন। সেখান থেকে ইসলামের সুমহান বাণী ছড়াইতে 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 আজকের এই মাহফিলটা দেখতেছেন, এটাও কিন্তু বুরহানুদ্দিনের ছেলের কুরবানির বিনিময়ে পাইছি। কথা ঠিক আছে কিনা? শাহজালাল ইয়ামানিদের ত্যাগের কারণে আজকে এই সুন্দর মাহফিল আমরা পেয়েছি। আপনি চলে যান পৃথিবীর কোন দেশে বাংলাদেশের মতো এরকম মাহফিল হয় না, পৃথিবীর কোন দেশেই নেই। ভারত, পাকিস্তান, বাংলাদেশ এই বেল্টের ভিতরে শুধু এই ধরনের প্রোগ্রামগুলি হয়। তা ভারতে সব জায়গায় হতে দেয় না, ওখানে হিন্দু অধ্যুষিত এলাকা, অনেক ঝাই ঝামেলা আছে, মুসলমানদের উপর অনেক টর্চার মর্চার, এই সেই নানান ধরনের বিশৃঙ্খলা অশৃঙ্খলা মব সব নানান ধরনের প্রবলেম মাঝে মধ্যে আসে। পাকিস্তানে কোথাও কোথাও হয়, কোথাও কোথাও হয় না, কোথাও হইলে আবার একদল এসে বোম মারে, আর একদল এসে এটা মারে সেটা মারে। কি পাগলের দেশ আর কি, বুঝতে পারছে? পাগলের দেশ। পছন্দ না হলে ধম করে একটা বোম মারি দিয়ে চলে যাবে। আমাদের দেশে যেরকম সবজি ওখানে বিক্রি করা হয়, ও দেশে অস্ত্রপাতি ওখানে বিক্রি করে। তো কি পাগলের দেশ বুঝে না? খুব মনোযোগ দিবে। আল্লাহ আমাদেরকে হাজার গুণে সব পৃথিবীর মুসলিম দেশ থেকে আমরা আল্লাহ বেশি ভালো রাখছে। একসাথে বলেন আলহামদুলিল্লাহ। মন চাইলেই মসজিদ বানাইতে পারেন, মন চাইলেই 10 তলা মসজিদ বানাইতে পারেন, মন চাইলেই একটা মাদ্রাসা বানাইতে পারেন। আপনি ইন্ডিয়াতে চাইলেই পারবেন না, মালয়েশিয়াতে চাইলেই পারবেন না, পৃথিবীর অন্যান্য মুসলিম কান্ট্রিতে চলে যান, আপনি ইচ্ছা করলেই একটা উঠাইতে পারবেন না। ওটা সরকারের রাষ্ট্রের অনুমতি, সেই নানান ধরনের কিচ্ছা কাহিনী আছে। আর ইচ্ছা করলে এরকম একটা মাহফিল মুসলিম বিশ্বের মধ্যপ্রাচ্যের কোন দেশে আপনারা দিবে না, বাপ ডাকলেও দেবে না। অনেক ভালো আছে, সুখী আছে, অনেক ভালো আছে। সৌদি আরবে, ওমানে, কাতার, কুয়েত, দুবাই, বাহরাইন, মিশর, জর্দান, লিবিয়া, লেবানন, টিউনিসিয়া, আলজেরিয়া, নাইজেরিয়া, মরক্কো, সুদান, পৃথিবীর অন্য দেশে চলে যান। সুদানে তো এক মুসলমান আরেক মুসলমানের ধাপাত ধাপাত করে গুলি করে মারে, বুঝতে পারছেন? আমাদের দেশের বাচ্চারা যেমন গুলতি মারে, ওদের দেশের মুসলমান এক মুসলমান আরেকটা ধাপাত ধাপাত করে গুলি করে মারে। কি পাগলের দেশ, চিন্তা করুন। একটা আরেকটা গুলি করে মারতেছে, ওরাই মারতেছে। কি আশ্চর্য, এক মুসলিম আর এক মুসলিমরা মারতেছে। ভাবতে গা শিহরে ওঠার মতো, এক মুসলমান আর এক মুসলমানকে মারতেছে। অথচ আল্লাহ কোরআনে বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। একজন নিরপরাধ মানুষকে তোমরা যদি মেরে ফেলে দাও, তো तमाम পৃথিবীর মানুষ মারলে যে অপরাধ, একজন নিরপরাধ মানুষ মেরে ফেললে সেই অপরাধ। একসাথে বলবেন আল্লাহু আকবার। কোরআন কি শিখাইল আর আমরা বুঝলাম কি? প্রিয় উপস্থিতি হাজিরিন, আর ওলি যতদিন থাকবে, আহলে সুন্নাত ওয়াল জামাত ততদিন থাকবে। আপনি ঠিক বললেও থাকবে, না ঠিক বললেও থাকবে। কোরআনে যেটা আছে ওটাই ঠিক থাকবে, মানলেও থাকবে, না মানলেও থাকবে। কেউ পক্ষে থাকলেও থাকবে, না থাকলেও আল্লাহ রাখবে। ফাইসালা আমাদের না, এটা এখানে ফাইসালা। সূর্যকে আমাদের আইনে উঠে, আসতে বলেন না, ডরায় বলেন না, সূর্যকে আমাদের আইনে। এই পৃথিবী, এই যে সূর্য, আমাদের শীত চলে যাচ্ছে এখানে, এখন আমাদের দেশে শীত, মালয়েশিয়া শীত নেই। আমাদের দেশে যখন শীত, তখন মালদ্বীপে শীত নেই। মানে এক ঋতুর দেশ। আমরা শীতে কাঁপতেছি, মালয়েশিয়ার মানুষ ফ্যান চালাচ্ছে। আমরা এখন ঠান্ডায় কাঁপতেছি, সৌদি আরবে, মক্কা এখন গরম পড়তেছে। বুঝতে পারছেন? একই পৃথিবী, একই সূর্যের নিচে তাপমাত্রা ভিন্ন ভিন্ন, ভিন্ন ভিন্ন আবহাওয়া, ভিন্ন ভিন্ন প্রকৃতি। এটা আমাদের হুকুমে, এটা আল্লাহর হুকুমে। আমাদের হায়াত আর মৃত্যু আর জিন্দেগি আর জীবন, এটা আমাদের হুকুমে, এটা আল্লাহর হুকুমে। রাষ্ট্রপ্রধান কি হবে, এটা আল্লাহর হুকুমে, এটা আমাদের হুকুমে নাই। বুঝতে পারছেন? ওটা আল্লাহর হুকুমে। কে আসবে, ওটা আল্লাহর হুকুমে আসবে। আমরা যতই পরিকল্পনা কৌশল অবলম্বন করি, কাজ হবে না। ওনার ওখানে আসমান থেকে বাজেট উঠতে হবে, বাজেট না হওয়া পর্যন্ত হবে না। তো খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। পৃথিবী আমাদের নিয়মে চলে না, আমাদের তাকদীর আমাদের নিয়মে না। অনেকে বলে ভাগ্য আমাদের হাতে, এটা ডাহা মিথ্যা কথা।
ভাগ্য যদি আমাদের হাতে থাকতো তাহলে মানুষ বৃদ্ধ হইতো না। ভাগ্য যদি মানুষের হাতে থাকতো তাহলে মানুষের চুল পাকতো না। ভাগ্য যদি মানুষের হাতে থাকতো তাহলে কেউ অসুস্থ হতো না। ভাগ্য যদি মানুষের হাতে থাকতো তো পৃথিবীতে ভিখারি থাকতো না। ভাগ্য যদি মানুষের হাতে থাকতো তাহলে কেউ অসুন্দর থাকতো না। ভাগ্য যদি মানুষের হাতে থাকতো তাহলে বন্ধা সন্তান নিঃসন্তান হয়ে থাকতো না। কথা বুঝাইতে পারছি না আপনাদের? ভাগ্য আমাদের হাতে না, ওটা রবের হাতে। যদি বিশ্বাস করে থাকেন তাহলে এই কোরআনে যাহা বলছেন কিয়ামত পর্যন্ত তাহা থাকবে। আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তোমরা যারা আল্লাহর পথে নিহত হয় তাদেরকে তোমরা মরা বলে মনে করিও না, বালা হিয়া, তারা জিন্দা। একসাথে বলেন আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল কিয়ামত পর্যন্ত, ইমাম মাহদী পর্যন্ত জমিনে জিহাদ চলমান থাকবে। কি কথা ঠিক আছে নি? আল্লাহর কোরআনে যাহা আছে, জিহাদ যতদিন থাকবে ততদিন মানুষ শহীদ হবে আল্লাহর জন্য, ও রাসূলের জন্য ততদিন শহীদ হবে। আর যারা শহীদ হবে বালা হিয়া, তারা জিন্দা থাকবে। ওয়ালাকিন লা তাশউরুন, আপনি বুঝেন না সেটা। আল্লাহ নিজে বুঝেন, আপনি বুঝেন না। আয়াত বুঝতে হবে আপনাকে। এই বিধান কিয়ামত পর্যন্ত, ইমাম মাহদী পর্যন্ত এটার সিস্টেম চালু থাকতে হবে, একবারে হযরতে ঈসা রুহুল্লাহ পর্যন্ত। তাহলে কিয়ামত পর্যন্ত, ইমাম মাহদী পর্যন্ত দুনিয়াতে ওলি টিকে থাকবে। কিয়ামত পর্যন্ত দাঈল আল্লাহ, এইভাবে মানুষকে নসিহত করার মতো আমি চলে গেলে আমার পর আরেকজন আসবে। ইসলাম চলে যাবে না, এটা ভুল কথা। অনেকে বলে ইসলাম চলে গেল। কে বলছে ইসলাম চলে যাবে? ইসলাম থাকবে। আমি আপনি চলে যাবো, ইসলাম থাকবে। এইখানে মাহফিল 50 বছর আগে যিনি করেছিলেন ওয়াজ, তিনি আজকে নাই, কিন্তু আমি আসছি এখানে। কি কথা ঠিক আছে কিনা? 30 বছর আগে যে ওয়াজ করছিল সে হয়তো না, কিন্তু আপনারা আসেন। 50 বছর আগে এখানে যারা ছিল তারা আজকে এখানে নাই। পরিবর্তন হয়েছে, নতুন নেক্সট জেনারেশন আসবে, আমরাও চলে যাব, নতুন জেনারেশন আসবে। ইসলাম ঠিকই থাকবে। যদি কোরআন বিশ্বাস করে থাকেন তো এটা ঠিকই থাকবে। তাহলে কেমনে ঠিক থাকবে? তো একজন শাহজালাল আল্লাহ জিন্দা করে দেবে। এই একটাই উষ্ঠা দিয়ে সারা দুনিয়া দেখবারে লেজ গুটায় সব সুজা বানায়, তার বানায় সুজা করে দিবে। প্রত্যেক 100 বছরে আল্লাহ মুজাদ্দিদ তৈরি করে দুনিয়াতে পাঠান। একজন বা একাধিক ব্যক্তি মুজাদ্দিদ, যারা দুনিয়াতে দিন তাজদীদ করেন, দিনকে সংস্কার করেন। দিন ডুবুডুবু অবস্থায় যখন আসবে, ঠিক তখনই আল্লাহর এই জমিনের কিছু মুজাদ্দিদ থাকবে, তারা দিনের ঝান্ডাকে আল্লাহর আকাশে উড্ডীন করে ধরে রাখবে। একসাথে বলুন আল্লাহু আকবার। তুরস্কের কামাল আতাতুর্ক বসা, মোস্তফা কামাল আতাতুর্ক বসা সে ক্ষমতায় আসলো তুরস্কে। এবার নাস্তিক ছিল, তার নামের ভিতরে ছিল মোস্তফা শব্দ কেটে দিল। আহা, মোস্তফা শব্দ কেটে দিল। মোস্তফা শব্দ কেটে দেওয়ার পরে কামাল আতাতুর্ক বসা সে একজন কোরআনের হাফেজকে বলল কোরআন পড়তে থাকো। তো কোরআন পড়তে পড়তে ওয়াত্তিন ওয়াযাইতুন ওয়া তুর সিনিন এই আয়াত যখন আসলো, তখন মোস্তফা কামাল আতাতুর্ক বসা বলল, এই বেটা থাম, এই কোরআন পড়বি না যেই কোরআনের ভিতরে তিন আর জয়তুনের গল্প আছে। বুঝতে পারছেন কতটা কঠিন হৃদয়ের অধিকারী ছিল? থামা, এই কোরআন আর তুরস্কে চলবে না। অথচ 600 বছরের মুসলিম খেলাফত শেষ হয়ে গেল। কামাল আতাতুর্ক বসা একদিনে 14,000 আলেমকে সাগরের ভিতরে নিয়ে হত্যা করলো। কিন্তু কামাল আতাতুর্ক বসা সেই দিন পশ্চিমাদের সভ্যতা অসভ্যতা তুরস্কের ভিতরে জারি করলো। কিন্তু কামাল আতাতুর্ক বসা আজকে না, ইসলাম তুরস্কে ঠিকই আছে। একসাথে বলেন আল্লাহু আকবার। না হয় আরেকটু জোরে বলেন, আরো জোরে বলেন। ইসলাম টিকিয়ে থাকবে বলে কে টিকাবে? টিকানোর জন্য আল্লাহ ব্যক্তি নিয়োগ করে দিবে। ভালো করে শুনে নেন। এই কামাল আতাতুর্ক বসা শেষ জীবনে মারা গেল এক কঠিন রোগে আক্রান্ত হয়ে, সারা শরীরে ঘা হয়ে গেল, পোকা লেগে গেল, দুর্গন্ধ বের হয়ে আসবে, কোন চিকিৎসা নেই। আল্লাহর শাস্তি বুঝেছেন? আহা, দুর্গন্ধ বের হতো, পুজ বের হতো, পোকা আসতো, কোন চিকিৎসা নেই। পৃথিবীর বড় বড় ডাক্তাররা চিকিৎসা করলো, কোনো ওষুধ নেই, রোগী ধরতে পারে না রোগ কি। কিন্তু মারা যাওয়ার 50 বছর পরে চিকিৎসকরা আবিষ্কার করলো ওয়াত্তিন ওয়া জাইতুন, ওই জয়তুনের যে ফল আছে, জয়তুনের যে গাছ আছে, তিনের যে গাছ আছে, ডুমুর ফলের কাণ্ড থেকে, ডুমুর ফলের গাছ থেকে তার এই চিকিৎসার ঔষধ আবিষ্কার হলো তার মৃত্যুর 50 বছর পরে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না আরেকটু জোরে বলেন আল্লাহ আসেনি? একসাথে বলেন আসেনি?
আল্লাহর ফয়সালা আসেনি, ইসলাম থাকবে নি, কোরআন থাকবে নি, আজান থাকবে নি, কালেমা থাকবে নি, মুসলমান থাকবে নি। এটা এমন এক পাহাড়, যেই পাহাড় যে সেই সময় ঢিল দিয়েছে সেই সময় হারিয়ে গেছে, কিন্তু পাহাড় টিকে আছে, পাহাড় টিকে আছে। প্রিয় উপস্থিতি হাজিরিন, সেই দিন কালেমাটা এত সহজ ছিল না, কঠিন ছিল।